জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। যুবক যুবতী এক এক কলেজে ধরা খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইল না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অথচ হিন্দা একজন মুশরিকা মেয়ে, এই মুশরিকা মেয়ের ভালো গুণ ছিল পরপুরুষের সঙ্গে সে কথা বলতো না। একদিন আল্লাহ রে আল্লাহ, সে আল ফাকি ইবনে মুগীরা, তিনি ছিলেন অনেক পয়সাওয়ালা লোক। তার একটা ঘর ছিল, যেই ঘরটা তার দস্তরখানা ঘর, মুসাফিরখানা ঘর, বাগানে বিশাল বড় সুন্দর করে একটা ঘর ছিল। ওই ঘরটাতে কোনো বাহির থেকে কোনো আগতক আসলে, কোনো মেহমান আসলে ওই ঘরে খানা পিনা খেত এবং খাবার খেয়ে ঘুমিয়ে কিছু আরাম করে আবার সে বাড়ি থেকে রওনা হয়ে যেত। এই মুসাফিরখানা, এই মেহমানখানা সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন। একদিন বিবিকে বলছে, ইবনে মুগীরা বলছে, বিবি রে চলো আমরা একটু আমাদের বাগান বাড়িটাতে যাই, ওই বাগান বাড়িটা গিয়ে আমরা কিছু করে একটু গল্প বিশ্রাম করব, ওখানে আমরা আরাম করব। স্বামীর কথা শুনে হিন্দাও চলে গেলেন স্বামীর সঙ্গে, দিয়ে তারা দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আরাম শুরু করলেন। তারা দুজনে ঘুমিয়ে পড়লেন। এমন সময় আল ফাকি ইবনে মুগীরা তিনি বিবিকে ছেড়ে দিয়ে চলে গেলেন কোন একটা জায়গায়, কাজে চলে গেলেন। যাওয়ার পর এদিকে হিন্দা কিন্তু ঘুমিয়ে আছে, সম্পূর্ণ যেন ঘুমিয়ে আছে। তিনি চলে গেলেন। যাওয়ার পর এর মিডিলে দেখেন আল্লাহর কত বড় একটা পরীক্ষা। আপনাকে বুঝাতে চাইছি, সন্দেহ করা, ধারণা করা কত খারাপ জিনিস। একজন লোক আগতক এসে, একজন মেহমান আসলো, আসার পর যখন ঘরটা ঢুকতে লাগলো, কারণ ঘরটা ছিল পূর্ণ উন্মুক্ত ঘর,
থাকবে, কোনো বাধা থাকবে না। সে আগতক সেই ঘরটাতে মুসাফির খানাতে ঢুকলো। ঢোকার পর ঘরের দরজা দিয়ে ঢুকে দেখছে একজন মহিলা ঘুমিয়ে আছে, একজন মহিলা ঘুমিয়ে আছে। তখন তিনি আর ভেতরে ঢুকলেন না, তখন ওই ঘর থেকে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন, আজকে এখানে থাকা হবে না। এই করতে করতে এমন সময় আবার আল ফাকি ইবনে মুগীরা যখন হিন্দার সামনে ঢুকছে, এমন সময় পড়েছে যে ঘর থেকে বের হচ্ছে, আর হিন্দার স্বামীর চোখ চলে গেছে যে একটা লোক ঢুকলো আর বের হয়ে চলে গেল। এবার হিন্দার স্বামীর সন্দেহ শুরু হয়ে গেল, ধারণা শুরু হলো। কি সেই ধারণা? খারাপ ধারণা তার মাথায় কাজ করে দিল। তিনি বলতে লাগলাম, আমার বিবির সঙ্গে কি তার কেন কোনো সম্পর্ক আছে কিনা, আমার বিবির সঙ্গে কোনো তার খারাপ সম্পর্ক হলো কিনা, নিশ্চয়ই তাদের সঙ্গে কিছু একটা গন্ডগোল হয়েছে। না, আমি আমার বিবিকে এবার ধরবই ধরবো। আমি নিজের চোখে দেখলাম। এবার হিন্দাকে উঠিয়ে বলছেন, হিন্দা বলো বলো, তোমার সঙ্গে কে দেখা করতে এসেছিল? হিন্দা বলছে, কে আমি তো জানি না, কে আমার কাছে এসেছিল, আমি তো ঘুমিয়েছিলাম। এবার হিন্দার স্বামী রাগ, আরো রাগ যেন বেড়ে গেল। এবার হিন্দাকে বলছে, হিন্দা রে, ভালো করে বল, তুই আমার চোখের সামনে ফাঁকি দিস না। আমি নিজের চোখে দেখলাম তোর ঘরে একটা পর পুরুষ ঢুকেছিল। যেমন এই কথা বলা, হিন্দা যেন কান্না শুরু করে দিলেন, আর পায়ে পড়ছে, আমার স্বামী, আপনি আমাকে ভুল বুঝিয়েন না, আমাকে খারাপ ধারণা করি না, ওই ধরনের মেয়ে নয়। আমি লাদুজ্জা হলো ভূগোল, আমি তাদের দেবদেবীর আমি কসম করে বলছি, আমার পর পুরুষের সঙ্গে আমার কারো দেখা হয়নি, আমার কারোর সঙ্গে আমার সম্পর্ক হয়নি, আপনি আমাকে খারাপ ভাববে না। হিন্দার স্বামী জিদ ধরে নিয়েছেন, না, আমি নিজের চোখে দেখলাম তুমি ওই ছেলের সঙ্গে কোনো কর্ম কাজ করেছ। হিন্দা ছি করে, না না। এবার হিন্দার স্বামী জিদ করলে কি, আমি আর তোকে নিয়ে সংসার করো না, কারণ সন্দেহ ধরেছে একটা পুরুষ আসবে, এটা মামুলি কথা নয়। অতএব আমি তোর মতন মেয়েকে আমি সংসার করে খেতে পারবো না, আমি তোকে তালাক দিয়ে দেব। রাখবো না। আরে আমি থাকতে পর পুরুষ তোর ঘরে ঢুকবে মানে পশ্চিম নষ্টি করবে, আর তোকে সংসার করবো? হিন্দা বলছে, দেখো স্বামী, ভুল বুঝিও না গো, আমি চিনি না, দেখিও নি। বলছে, না, আমার চোখের সামনে ভাগিয়ে দিবি তুই? মেয়ের বাপের বাড়ি খবর গেল উদ্বার কাছে। এবার উদ্বার কাছে যখন খবর দিয়েছে, তোমার মেয়ে এরকম কাজ করে দিয়েছে, ছি ছি ছি, গ্রামের মান সম্মান সব নষ্ট। এবার যখন আসছে, বুঝেছে, হারে বাপ, কি হয়েছে, কি হবে, তোমার বেটিকে বুঝে দাও। কি হয়েছে? বলছে, আব্বা ভুল বুঝছে, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভুল বুঝছে, খারাপ ধারণা করে নিয়েছে আমার উপরে। এবার মেয়ের ছেলের বাপ মাও বুঝেছে, হারে পাগলা, সন্দেহ কেন করছিস রে, বাদ দে, যা হয়েছে হয়েছে, সংসার কর। কি বলছে, সংসার করতে পারবো না, যা করবি করে লে, আমি আর কে ভাত দিবই না, তো দিব না, যা করবি করে লে। কেউ কারো কথা নেই না, কেউ বুঝাতে পারে না যে সংসারটা কর, শুনবো না। তো তার মধ্যে একটা লোক, বয়স্ক লোক বলছে, এক কাজ কর, এই পক্ষের কথা শুনবি না, ওই পক্ষের কথা শুনবি না, তো এক কাজ কর, কি কর, চক কাহিনীর কাছে চল। ইয়ামেন দেশে একটা কাহিন আছে, জাদুকর আছে। কাহিন আপনারা বুঝেন তো? জাদুকর, জ্যোতি যাকে বলা হয়, জ্যোতি, জ্যোতিষী বাবু নাকি জ্যোতি, তো যে একদম জাদু করে। তো এটা হচ্ছে কি, এটা কিন্তু বিশ্বাস নিয়ে আসলে হবে না, জাদু এটা আমাদের একেবারে হারাম, কিন্তু ওরা মুশরিক, তো ওরা এগুলো বিশ্বাস করে। চল, এবার যাওয়ার পর বলছে, জাদুকর দেখেন তো গোলমাল শুরু হয়ে গেছে, এই হয়ে গেছে, একটু দেখেন না সত্য কি মিথ্যা। এবার জাদুকর ওই হিন্দার হাতকে ধরে তিনি জাদু শুরু করে দিলেন, জাদু মন্ত্র মারা শুরু করলেন। এই মন্ত্র মারতে মারতে মারতে, মন্ত্র দিতে 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 এক পর্যায়ে কাহিন বলে উঠলো, হিন্দা হচ্ছে নিরপরাধ, হিন্দার সঙ্গে
কারো কোনো কুসম্পর্ক হয়নি, কারো সঙ্গে কোনো সাক্ষাৎ মোলাকাত হয়নি, অতএব হিন্দার কোনো দোষ নাই। যখনই এই যে কাহিন জাদুকরের কথা বলে দিল, তো বলার সঙ্গে সঙ্গে দুই পক্ষরই যেন হাসি আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। জায়গা আর দুজনেই তারা সংসার করে খাবে, আর কোনো অজুহাত এখানে থাকলো না, আর কোনো সন্দেহ থাকলো না। কিন্তু বন্ধুরে, এই ঘটনাটা যখন পড়ছি তো আমাকে অবাক লাগছে। ঘটনাটার মধ্যে প্লাস পয়েন্টটা কি আছে? জাদুকর জাদু চালিয়ে দিয়েছে, কিন্তু কাহিন যদি জাদুকর এখান থেকে স্তব্ধ হয়ে যায়, তাহলে তাদের সংসারটা আবার যেন জড়িয়ে যায়, তারা যেন স্বামী স্ত্রী আবার সংসার করে খায়। কিন্তু কাহিনী দেখেন, প্রথম যে জাদুটা চালিয়েছে, এই জাদু চালার পর দ্বিতীয়বার আবার জাদু যেন শুরু করে দিলাম। আবার হিন্দার হাতকে ঘোরাতে 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 জাদু করতে করতে এমন সময় কাহিন বলে দিল, হিন্দারে, তোমার পেটে একটা সন্তান আসবে। ওই সন্তানটা যেমন তেমন সন্তান নয়, ওই সন্তানটা হবে বীর যোদ্ধা, মহাবীর মহাযোদ্ধা হবে, যোদ্ধাওয়ালা সন্তান জন্মগ্রহণ করবে। এটা হচ্ছে তোমার জন্য সুসংবাদ। যেমনি এই কথা বলা, হিন্দার ব্রেন গেল উল্টা দিকে। এতক্ষণ ছিল হিন্দা বলছিল স্বামী তালাক দিও না, রাখো, আর ভুল বললাম আমি করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। তো হিন্দার এবং দুজনকে বললো হিন্দা নিরপরাধ, দুজনের মুখে হাসি। এবার কিছুক্ষণ পর পাল্টা হিন্দা বলছে, আমি এবার আমার ভাত খাবো। লাভ হবে না, তোর সংসারকে জোড়া লাগাবার লেগে তো নিয়ে আইনি। তারপরে আবার হিন্দা বলছে যে আমি আর ভাত খাবো না। লাভ ভেজাল, কেনে ভেজালটা? ভেজালটা এখানে লেগেছে। দ্বিতীয় কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে আনন্দের কথা। হিন্দার পেটে যোদ্ধার জন্ম নিবে, বীরের জন্ম হবে। তখন হিন্দা বলছে, আমি আর ফাকি ইবনে মুগিরার ভাত খাবো না, আমি আর তাকে স্বামী হিসাবে গ্রহণ করবো না। ও আমাকে তালাক দিছিল, তালাক দিয়ে দেয়। এবার সবাই আবার বুঝাতে লাগলো। এবার এই স্বামী, হিন্দার স্বামী বলছে, হিন্দা আমাকে ভুল বুঝিও, আমার ভুল হয়ে গেছে, আর রাগ করিও না, রাগ ঠান্ডা করো, যা হওয়ার হয়ে গেছে, আমার নিজেরই ভুল হয়েছে। এবার হিন্দা কিন্তু আর শুনছে না, বলছে না না, আমি তোমার ভাত খাবো না। এবার বলছে হিন্দা, কেন তুই এই সিদ্ধান্তটা নিলি বল? এতক্ষণ তো তুই কাঁদছিলি সংসার করার জন্যে, এখন তুই বলছিস আমি তার সংসার করব না। তখন হিন্দা লাস্টে যখন থামতে না পেরে হিন্দা একটা কথাই সকলকে বলে দিল, শুনে নাও, তোমরা সবাই শুনলে, আমার পেটে বীর যোদ্ধার জন্ম হবে, কিন্তু আমি যার সঙ্গে আছি এর সঙ্গে থেকে কোনোদিন আমার সন্তান হবে না। এর কাছ থেকে পুরুষত্ব আমি আশা করি না, তার কাছ থেকে যে ভালো সন্তান পাবো, তার অবস্থার পক্ষ থেকে সন্তান আসবে। এই যে কেমন একে আমি ভালো করে চিনি, আর বীর যোদ্ধা যদি সন্তান হয়, তাহলে ভালো মার আমাকে লাগবে, ভালো স্বামী আমার দরকার আছে। কিন্তু আমি চাই আমি এর সঙ্গে আর সংসার করব না, কারণ এর দ্বারাতে আমার বীর সন্তান জন্মগ্রহণ করবে না। তালাক হয়ে গেল, তালাক হয়ে গেল বন্ধুরে। তখন দ্বিতীয়বারে যে বিবাহটা হয়েছিল, তো আবু সুফিয়ানের সঙ্গে বিবাহ হয়েছিল। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর যে সন্তানটা জন্ম হয়েছিল, তার পেট থেকে 4টা সন্তান। তো সেই একটা সন্তান হচ্ছে, তার নাম হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া ছিলেন, তিনি একজন যোদ্ধা ছিলেন, তিনি খলিফা ছিলেন। এই মুয়াবিয়াকে সারা পৃথিবীর মানুষ চিনে। তার মানে আমি আপনাদেরকে ঘটনা থেকে এতটুকু বলতে চাইলাম, ধারণা এত খারাপ জিনিস, ধারণা করার কারণে সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়, ভাই ভাই মারামারি হয়, ভাই চাচা ভাতিজার সম্পর্ক নষ্ট হয়। তো কিসের কারণে? এই মন্দ ধারণা করার কারণে। আমি আর বলছি না, এবার দ্বিতীয় আয়াতের দিকে আমি চলে যাব। কি দ্বিতীয় আয়াত?
ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করিও না, কারো গোপন খবর তোমরা গোপন খবর গোয়েন্দাগিরি করিও না, কারো দোস্তুটি চর্চা করে তোমরা মানুষের সামনে প্রকাশ করো না। কেউ গোপনে একটা পাপ করেছে, গোপনে একটা অন্যায় করেছে, এগুলো তোমরা গোয়েন্দাগিরি করে, তোমরা রাখাওয়ানি করে, সিআইডি গিরি করে তোমরা মানুষের গোপন খবরকে ওপেন করিও না। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন খবর প্রকাশ করিও না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরে তোমরা গীবাত করো না। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, কারো গোপন দোস্তুটিকে তুমি প্রকাশ করে দিও না। এটা কখনোই তোমাদের দ্বারা এটা সম্ভব নয়, এগুলো হবে কাবিরা গুনাহ। বিশ্বনবী বলছেন মান সাতারা মুসলিমান ওয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্বনবী বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গোপন কথাকে যদি গোপন রেখে দেয়, ও জানে এই ছেলেটা অন্যায় কাজ করেছে, গোপনে পাপ করেছে, কেউ যদি এই পাপটাকে গোপন রেখে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ওর পাপটাকেও এই দুনিয়াতে আখিরাতে গোপন রেখে দেবেন। বুখারী হাদিসে আছে আল্লাহ তাআলা বিচারের ময়দানে যখন বিচার ফয়সালা করবেন, বিচার যখন করা হবে আল্লাহর অন্তরাল করে নেবেন, আল্লাহ ঘেরে পর্দা দিয়ে ঘেরে দেবেন। ঘেরে দেওয়ার পর ওই লোকটাকে বলবে আব্দুর রহমান বলো তোমার বইটা, তোমার খাতাটা একটু পড়ে দেখো, তোমার এখানে নেকিটা লেখা আছে, তোমার পাপ লেখা আছে, তুমি অমুক জায়গায় এই গোপন পাপটা করেছিলে, কেউ জানতো না, তোমার মা জানে না, তোমার বাপ জানে না, তোমার কেউ জানে না, আমি আল্লাহ জানি তোমার পাপটা লেখা আছে, তুমি গোপনে অন্যায়টা করেছো, বলো তুমি অন্যায় করেছো কিনা, বলো তুমি মুখ জায়গাতে এরকম পাপ করেছো কিনা। তখন ওই আব্দুর রহমান বলবে আল্লাহ হ্যাঁ আমি এই গোপনে পাপটা করেছিলাম, আমি লুকিয়ে করেছিলাম, কেউ জানে না। তখন আল্লাহ বলে আব্দুর রহমান বলো তুমি যে এই পাপটা করেছো আর এই পাপটা যে খাতায় লিপিবদ্ধ করা হয়েছে, এটা কি আমার ফেরেশতারা অন্যায় করে লিখে দিয়েছে নাকি? তখন আব্দুর রহমান বলেন না আল্লাহ আপনার ফেরেশতা আমার পাপ এটা তারা নিজে মনে রাখে নাই, আমি করেছি বিধায় তারা লিখেছে। যখন এইভাবে বিচার হবে আল্লাহ তাআলা তার এই গোপন পাপটাকে ঢেকে নেবেন, বিচারের ময়দানে প্রকাশ করবে না, কারো সামনে ওপেন করবে না। এই সম্মানটা কেন পাবে, এই ইজ্জতটা সে কেন পাবে? কারণ দুনিয়াতে একজনের পাপ সে জানতো, অন্য কাউকে বলেনি। মনে করলেন আমি যেন আপনার বন্ধু, আমি একটা অন্যায় করে দিয়েছি গোপনে, আপনি জেনে গেছেন, তো বলছেন ভাই ঠিক আছে তুই করেছিস, আমি কাউকে বললাম না, আমি নিজে এখানে সারেন্ডার হয়ে গেলাম, নিজেকে এড়িয়ে নিলাম। তো আল্লাহ বলবে তুই যেমন তোর বন্ধুর পাপটাকে ঢেকে রেখেছিস, কাউকে বলিসনি, আমি আল্লাহ তোর পাপটাকে বিচারের মাঠে আমি ওপেন করব না, আমার অন্তরাল দিয়ে পর্দা দিয়ে ঘিরে দেব এবং তোর বিচারটা আমি করে দেব, এবং আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। তাহলে কেউ যদি অন্যায় করেছে গোপনে কোনো পাপ, আপনি ঢেকে দেন, কিন্তু আমাদের অবস্থা কি? আল্লাহু আকবার। खाना तैयार है, जो लोग खाने के ख्वाहिशमंद हैं वो जाकर खाना खा लें। खाना तैयार हो चुका है, কিন্তু আমরা অন্যের দোষ ত্রুটি নিয়ে এখন ব্যস্ত নয়। আচ্ছা আপনাদের আমি একটা কথা বলি, আপনারা উত্তর দেন, এতক্ষণ তো চুপ থেকেছিলেন, এখন একটু কথা বলেন। আপনার যে এলাকা এটা কোন জায়গা বলেন? যে গ্রামের নাম কি? পিপরা, এটা প্রাণীর নাম দিয়ে নাকি? ছোট পিঁপড়া নাকি বলে? পিঁপড়া কি করে যে পিঁপড়া নাম রাখলেন? কিছু হিস্ট্রি তো আছে। পিঁপড়া, তো এই পিঁপড়া গ্রামে আপনারা বলুন তো যে মানুষ মদ খায়, আপনার এলাকার লোক মদ খায়, কথা বলেন, মদ পান করে অনেকে, করে কি করে না? আচ্ছা এবার বলেন তো বাপ বেটা, বাপও মদ খায় বেটা তো মদ খায়, এরকম লোক আছে আপনাদের দিকে? আছে? আরে হ্যাঁ বলেন, লজ্জা লাগছে নাকি? জি, তো বাপ বেটা মদ খায়,
আপনার এলাকায় না আছে, তো আর অন্য এলাকায় আছে। বাপও মদ খায়, বেটা তো মদ খায়। এবার কথা হচ্ছে, বাপ বেটা মদ খায় ঠিক আছে, এবার প্রশ্ন বলেন তো, বাপ বেটা একসাথে খায়, এরকম আছে? এটা হবে না। এটা একটা লজ্জার বিষয় নয়? সামনে বাপ আছে আর বেটা খাবে, তার ক্ষমতা আছে, ওর টুপিতে পাঁজা দিয়ে দেবে। হাজি, বাপ বেটা একসাথে মদ খাবে, খাবে, কিন্তু বাপকে শ্রদ্ধা করবে না। আবার সঙ্গে খাওয়া যায়? খাবে না। এই পাপটাই এত বড় গুনাহ যে বাপও মদ খায়, বেটাও মদ খায়, বাপ বেটা একসঙ্গে খায় না, এটা দেখাতে পারবে না। থাকলে এমন কোন পরিবার আছে, তো নির্লজ্জ বেহায়া পরিবার থাকলে থাকতে পারে, কিন্তু সাধারণত মানুষ যারা খায়, বাপ বেটা একসাথে খায় না, মদটা লুকিয়ে খায়, আড়ালে খায়। কিন্তু এমন একটা পাপ আছে, যেই পাপটা বাপ বেটা সবাই করে, বাপও করে, বেটিও করে, ভাই করে, বোন করে, একটা পরিবার সহ করে। কথাটা বুঝাতে পারেনি, বুঝলে বুঝলেন কি? আপনি দুপুরে ভাত খেতে বসেছেন, বাপ মা ভাই বোন একসাথে খেতে বসেছেন। তো খেতে যখন বসেছেন, তো হুট করে আপনার বোন বলছে, ছি 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 ছি, আচ্ছা পিঁপড়া মাথার উমুকের বেটি ফের কার সাথে পালিয়ে গেছে। এখানে কেউ উঠিয়ে দিলে তোমার ভাই বলছে, তোর থেকে আমি আগে জানি, ও কখন পাওয়া আছে তাও জানি আমি। ও বলে দিলে, তখন ওর মা তখন বলছে, ওকে বিহার কথা ছাড়, নির্লজ্জ বিহার সংসার, ওরা তো ওরকমই। তোরা বাপ কছে ওকে বংশ নেই, সবাই আপনা আপনার গীবত চর্চা শুরু করে দিলে, সবাই আপনা আপনার বলতে লাগলো। গীবত এমন মারাত্মক পাপ যে বাপ বেটি ভাই বোন সবাই মিলে চর্চা করতে লাগলাম। মদ পাপ, কিন্তু মদের চাইতে এই পাপটা সবচাইতে বেশি জঘন্য, সবচাইতে বেশি মারাত্মক। কেন আপনাকে বলছি? আপনাকে আমি একটা একটা করে বলবো, আপনি খালি শ্রবণ করুন, কষ্ট করে শ্রবণ করুন। কি কথা? গীবত কাকে বলে এটা তো এবার জানা লাগবে, ঠিক না? গীবত কাকে বলা হয়? হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে একটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আর রাসূল কি বলেছেন হাদিসে। হাদিসটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা বলো, গীবত কাকে বলা হয়? আতাদুরুনা মাল গীবাত, গীবত কাকে বলে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন বিষ্ণু বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোন দোষত্রুটির কথা তুমি বললে, যে ভাইয়ের কোন দোষত্রুটি এমন ভাবে বর্ণনা করলে, আর তোমার ভাইয়ের অজান্তে তার আরে তুমি এমন কথা বললে, যে কথাটা তোমার ভাই শুনলে সে কষ্ট পাবে, এর নাম হচ্ছে গীবত। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূল কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা ক্বাল, আল্লাহ রাসূল আপনি বলেন, আমি যদি ওই ভাইয়ের মধ্যে ওই দোষ ত্রুটিটা পাই, অন্যায় সে করেছে, আর এই অন্যায়টা যদি আমি বলি, তাহলে কি গীবত হবে? তখন বিষ্ণু বলছেন, ইন কানা ফি আখি মা ক্বাল ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ওয়া ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। বিষ্ণু বলেছেন, তুমি তোমার ভাইয়ের একটা দোষ ত্রুটি পেয়েছো, ওটা যদি তুমি বলে বেড়াও, তাহলে ওটা তো গীবত হবে হবে। এবং যদি তার ওই বন্ধটা, ওই দোষটা যদি না থাকে, আর তুমি বলো, তাহলে ওটাও অপবাদ হবে। তোমার ভাইয়ের মধ্যে এই গুণটা আছে, যদি বলে এটা গীবত, আর যদি ওর মধ্যে এই গুণটা না থাকে, এই দোষ চর্চাটা না থাকে, তাহলে এটা হবে অপবাদ, তোহমত লাগা হবে। কি বুঝলাম হাদিস থেকে? বুঝতে পারেননি তো? একটা উদাহরণ দিয়ে চট করে বুঝে নেবেন। আপনার গ্রামের পিপটার কোন এলাকার কোন একটা 4-5টা যুবক ছেলে বিদেশ গেছে, আমাদের কলকাতার সাইড
খাটতে গেছে, ভালো করে বুঝুন ধরনটা, তাহলে বুঝতে পারবেন। খাটতে গেছে, খাটার পর 5 জন গেছে একসাথে। তো 5 জনের মধ্যে 4 জন কলকাতা থেকে গেছে, একজন বাড়ি চলে এসছে কাটা মাথা নিয়ে, এখানে কাটা, ওখানে কাটা, পিঠ কাটা। তো এই করতে করতে আর কিন্তু কেউ জানে না। এবার বাড়িতে এসে আরে কি হয়েছে রে, ওই যে পড়ে গেছে, এগুলো সব পেটে পেটে গেছে। আসল ঘটনা কিন্তু বলে না, লুকিয়ে রেখে দিয়েছে, ওর যেতে বলতে পারে না বাপ মাকে। দিয়ে এবার বাড়ি চলে এসেছে, 1 মাস পর ওরা 4 জন এবার বাড়ি এসছে। বাড়ি এসে এবার চায়ের দোকানে বসে গল্প করছে। হ্যাঁ, আর 2-4টা গ্রামের লোক, আলগা লোক ওরা এসছে পাশে চা খেতে, বলছে জানিস হারকে পিঁপড়া জয়দুর, ও কিন্তু চলে এসছে। তখন পাশে যে চা খেতে বলছে এসছে, শুন নাকি বলো এগুলো কেটে পড়ে গেছে, কেটে কেটে গেছে, জানিস হারাতে কি হয়েছে না হয়েছে। মানে ওরা 4 জনই জানে, কেউ জানে না, কিন্তু গ্রামের লোক কেউ জানে না। তখন কয়েছে কি হবে, যে কাটা মাটা কালা দেখছি দেখলে করে যায়নি। ওই যে বাড়িতে কাজ করছিল, ওই বাড়ির পাশে একটা মেয়ে ছিল, ভালো মেয়ে, প্রতিদিন কাজ করে ওর সাথে দেখা হয়। তো এই করতে 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 ওদের সম্পর্ক হয়ে যায়। ওই ঘরে এক ঘরে একবার ধরা পড়েছে, জুতপাত করাকে পিটেছে, পিঠা পিঠা পালিয়ে যান নেই, বাঁচতে হবে। এর তো মন খারাপ আছে। বলেন ওই যখন শুনবে ওকে ভালো লাগবে? বলেন ভালো লাগবে? আর মন খারাপ করবে, হ্যাঁ হ্যাঁ গ্রামের লোকে দাও তোরা জানিয়ে দিলি, হয়ে গেছে, আমার একটা ভুল করে দিয়েছি আমি, তার লেগে গোটা গ্রামকে তোকে বলতে হবে। এটা হচ্ছে গীবত করা, এর নাম গীবত। একটা লোক অন্যায় করেছে, আপনি বলে দিলেন, এই গীবত হচ্ছে সবচাইতে মারাত্মক একটা গীবত। এটা জ্বলন্ত একটা আগুন, এত মারাত্মক আপনি বলতে পারেন না। আপনি যদি তার পাপটাকে ঢেকে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিতেন। কিন্তু গীবত কত মারাত্মক জিনিস, আপনাকে কি বলবো, চলেন আপনাকে এবার বলছি। আমি কি বলছি, হাদিস শুনেন। যদি আপনি গীবত করেন, গীবত করার ফলাফল কি হবে আপনি অবাক হয়ে যাবেন। আর গীবত কাকে কাকে বলা হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বর্ণনা করছেন। কে? عن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من شفية كذا وكذا تعني كثيرا فقال لقد قلت كلمة لو مزجت بها البحر لو مزيزته। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আয়েশার ব্যাপারে বিশ্ব নবীকে বললাম তানি কাসীরা, আমি বিশ্ব নবীকে সাফিয়ার ব্যাপারে আমি বললাম যে সাফিয়াটা হচ্ছে এই রকম দেখতে, তানি কাসীরা। তার মানে তিনি বলতে চাইতেন সাফিয়া হচ্ছেন একজন বেটে মহিলা, তিনি একজন বেটে মেয়ে, সবই ভালো, কিন্তু সাফিয়া একটু দেখতে বেটে। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে দিলেন, তখন বিশ্বনবী বললেন, আয়েশা তুমি এমন একটা বাক্য ব্যবহার করেছো সাফিয়ার ব্যাপারে, তুমি যে তাকে বেটে বললে, এটা তুমি তার গীবত করলে। এই গীবতটা এত মারাত্মক গীবত পাপ তুমি করেছো। যদি এই কথাটা যদি সমুদ্র পানিতে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের রং, সমুদ্রের পানির কালার, বর্ণ পরিবর্তন হয়ে যাবে। জিজ্ঞাসা করিলেন নবী মায়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমারই নজরে? কহিলেন মায়েশা নবীর কাছেতে, দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে। এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু অনেক বেটে দেখে মোর নজরেতে, সাফিয়াকে দেখলাম আপনার ঘরেতে। নবীজি কহেন তবে আয়েশার শোনে, কি আশ্চর্য কথা বলিলে তুমি তোমার জবানে। হায় আয়েশা ছোট কথা জবানে তোমার, কেন বা বলিলে তুমি জন্য সাফিয়া। ছোট বেটে কথা সমুদ্র পানিতে, মিশাইলে বিষাক্ত হবে সন্দেহ নাই তাতে। দুনিয়ার সব
পানি নষ্ট হয়ে যাবে, এই পানি কভু কামে না লাগবে। তাই বলি মা বোনেরা হও সাবধান, অপর নারী দোস্তুটি দিবে না কখন। তার মানে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোন মেয়ে কোন পেটে আছে, আপনি তাকে বেটে বলতে পারেন না। কেউ একটু রং কাদাবা, তাকে কালো বলে আপনি তাকে ডাকতে পারেন না। কারো চোখটা একটু অল্প কানা, আপনার কিনা চোখে কম দেখে, তাকে আপনি ছোট করার জন্য আপনি কানা বলে দিলেন, এটা কিন্তু বলা যাবে না। কিন্তু আমাদের সমাজে অহরহ এই কথাগুলো ঠাট্টা মশকরা করা হয়। না বন্ধু না, যদি ওই লোকটা কষ্ট পায় তাহলে আপনার লিস্টে, গুনহার লিস্টে আপনার নাম চলে যাবে। গীবত কত খতরনাক জিনিস, কত খারাপ জিনিস। আমি যে হাদিসটা আমি আপনাদের সামনে বলেছিলাম, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা এত মারাত্মক হাদিস, বিশ্বনবী বলছেন, যখন মানুষ বিচারের ময়দানে যখন উঠবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলা ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাদা ওয়া কাদা। বিচারের মাঠে যখন সে উঠবে, বিচারের মাঠে ওঠার সময় যখন তাকে আমলনামা দেওয়া হবে, এ নাও তোমার আমলনামা, তখন ওই লোকটা আমলনামা দেখবে আর বলবে, ফায়াকুলু ইয়া রাব্বি মুহিয়াত বিগদিয়া বিকান্নাস। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলা তখন বলবেন, তোমার দেখো তোমার নেকি কিন্তু এখানে নাই। তখন এই যখন নেকির খাতাটাকে সে দেখবে, আর আল্লাহকে বলবে, আমি তুহা লাইসাত ফি শাহিফাতে, আমার যে ভালো ভালো আমলগুলো ছিল, এই আমলগুলো কোথায়? তখন আল্লাহ বলবে, তুমি যে দুনিয়াতে মানুষের গীবত করেছিলে, তুমি নামাজ পড়েছিলে, তুমি রোজা রেখেছিলে, দান সাদকা করেছিলে, এই নেকি কিন্তু আর তোমার সব মাইনাস হয়ে গেছে। আর একটি হাদিসে বিষ্ণু বলছেন, ও সাহাবীরা বলো, আতাদুরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, দরিদ্রকে তোমরা কি জানো? কৃপণ ব্যক্তিকে তোমরা কি জানো? সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন, কালুল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। অসহায় ওই ব্যক্তি, গরিব ওই ব্যক্তি, যার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই হচ্ছে সবচাইতে গরিব। আল্লাহ রাসূল বলেন, না সাহাবীরা, না, গরিব ওই লোক নয়, অসহায় ওই লোকটা নয়, অসহায়কে শুনে নাও, কিয়ামতের ময়দানে বিষ্ণু বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে, যারা বিচারের মাঠে যখন উঠবে, নেকি নিয়ে যখন উঠবে, তখন তারা দেখবে নামাজ নিয়ে উঠবে, বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, তারা নামাজ, সিয়াম, আপনার কিনা রোজা নিয়ে যখন বিচার, যাকাত, নামাজ, সিয়াম নিয়ে যখন বিচারের মাঠে উঠবে, তখন দেখবে এমন হালাতে উঠবে যে তার এই আমলগুলো কিন্তু নাই। তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমার নামাজের নেকি কোথায় গেল? আমি যে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম, তাহাজ্জুদের সালাত আদায় করেছিলাম, রমজান মাসে রোজা রেখেছিলাম, আমি জালসাতেগুলোতে দান করেছিলাম, আমার ভালো ভালো নেকিগুলো কোথায় গেল? তখন আল্লাহ তাআলা বলবে, তো এমন সময় উঠবে যে মানুষকে গালি দিয়েছে, কারো উপরে অপবাদ দিয়েছে, কারো জমিকে আত্মসাৎ করেছে, কাউকে অন্যায়ভাবে মেরেছে, কাউকে প্রহার করেছে, কারো গীবত করেছে, তখন আল্লাহ তাআলা বলবে, তোমার নেকি সব মাইনাস হয়ে গেছে। এমন সময় এমন হয়ে যাবে, যখন পাওনাদার যখন নিতে আসবে, বলবে তার, যার তুই গীবত করেছিস, তাকে নেকিটা রিটার্ন দিয়ে দে। নেকি দিতে 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 সব নেকি আর নেই, নেকি যা ছিল সব পাল্টা দিয়ে দিতে হলো। এরপরে এবার বলবে নেকি তো নাই, তখন আল্লাহ বলবে, এক কাজ কর, ওর তো আর নেকি নাই, এবার পাওনাদার আরো বাকি থেকে গেছে, এবার ওদেরকে এক কাজ কর, ওদের যে পাপগুলো আছে এর ঘাড়ের উপরে এবার চাপা। তুমি যে গীবত করেছো, তো ওই গীবত করার কারণে আরেকজন এসে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাকে, তুমি ওর পাপগুলো এর মাথায় চাপিয়ে দাও। চাপতে 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 এত ভারী হয়ে যাবে, একজন নামাজওয়ালা মানুষ, রোজা রাখা মানুষ, দান করা মানুষ, সেদিন কিয়ামতের ময়দানে নিঃস্ব হয়ে যাবে। নেকি নেই, নেকি নেই তো নেই, আবার গুনার বোঝা ওর ঘাড়ে চাপা হবে। লেবার আর গীবত করবেন, আপনি গীবত করবেন,
জি, গীবত খুব মারাত্মক পাপ। আরে গীবত জিনার চাইতে খাতারনাক, গীবত ঋণ চাইতে খাতারনাক। আপনি মরে গেলে আপনার বাপ, ছেলে, আপনার পিতা, আপনার ভাই ঋণ শোধ করে দিতে পারে, কিন্তু গীবত যে আপনি করে গেছেন এ কোনোদিন মাপ নাই। কারণ হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ আল্লাহর সঙ্গে জড়িত পাপ যেগুলো আছে ওগুলো আপনি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার সঙ্গে যদি আপনি প্রতারণা করেন, কাউকে আপনি অন্যায়ভাবে মেরেছেন, কাউকে গালি দিয়েছেন, তার জমি আত্মসাৎ করেছেন, যদি এই পাপগুলো আপনি করেন আর আপনি মারা যান, তাহলে আপনার রেহাই নেই, রেহাই নেই। আমি লম্বা করবো না, আরো হাদিস আছে। তবে কথা হচ্ছে এই, বক্তা যেহেতু চলে এসেছেন, আমি শেষের দিকে এই কথা বলবো যে যেখানে গীবত চর্চা হবে ওখানে বসবেন না, বসবেন না। ইব্রাহিম বিন আদহাম তিনি একদিন একটা দাওয়াত পেয়েছেন। তো দাওয়াত যখন পেয়েছেন, খেতে বসেছেন, 4-5টা লোককে দাওয়াত দেওয়া হয়েছে। ইব্রাহিম বিন আদহাম তিনিও বসে আছেন, বসে দাওয়াত পেয়েছেন, খাবার খাবেন। এমন সময় একটা লোক বলছে, হ্যাঁ রে, অমুককে যে দাওয়াত দিয়েছি বুঝে ফেলে না রে। একজন বলছে, পেটু ওই লেগে আসতে করছিল, তার মানে মোটা কিনা, ওর আসতে একটু চলতে একটু আসতে কষ্ট হয়, বলছে ও মোটা হয়ে লেগে। ইব্রাহিম বিন আদহাম যখনই শুনে যে মোটা গুলাকে তিরস্কার করলে, ইব্রাহিম বিন আদহাম খাবার না খাওয়ার আগে উঠে গেলেন। উঠে গিয়ে বলছে, নিজের হাত নিজের শরীরকে নিজেকে বলছে, ভাত তোর কারণে গীবত শুনতে হলো, তোর কারণে শুনতে হলো। তুই যদি ক্ষুধা না থাকতিস তাহলে আমাকে ওই গীবতটা শুনতে হতো না। তারা গীবত শুনলে, সাহাবীরা গীবত শুনলে ওখানে থাকতো না, উঠে পালিয়ে যেত। আর আমরা খোঁচা মারি, কি হলো ঘোচা মেরার কথা, চা খেলেছে একটা, খাওয়া যাবে, খা, কি হয়েছে শুনি একটু। আর কিছু আমাদের গ্রামের কিছু খেপা পাগলামতা আছে, হাদিসের ভাষায় বলছি, আবু রাজা বলছে যে একটা লোক গোপনে অন্যায় করলো, পাপ করলো, তা আল্লাহ বলছে আমি তোর পাপকে ঢেকে দিলাম, তোর পাপ ঢেকে দিলাম। কিন্তু এমন বদমাসের বদমাস, গোপনে পাপ করলে বা কোনো একটা অন্যায় করলে সকালবেলা আবার অন্যকে শেয়ার করে দিল, বলে দিল, তা আল্লাহর অন্তর চলে গেল। যা, এরকম আছে না? নেই? আছে। বন্ধুর পাল্লায় পড়ে হাজি স্বামী স্ত্রী কি হয়েছে ওগুলো প্রকাশ করছিল বন্ধুর কাছে, কত নির্লজ্জ বেহায়া হবে। তাহলে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। গীবত, পরচর্চা, নিন্দা করা, কুৎসা, রটনা গাহা, এগুলো হচ্ছে খুবই জঘন্য অন্যায় পাপ। অতএব আপনি এই পাপগুলো করবেন না। যদি পাপ করেন আর নামাজ পড়েন, রোজা রাখেন, বিচারের মাঝে আপনি কাঁদবেন যে আমি এতগুলো নেকি করলাম, তো পরলোকের গীবত করে আমার কি লাভ হলো? গীবত করে আপনি কি পাবেন? গীবত হচ্ছে একটা চুলকানির মতন, চুলকানি। মানুষের যখন চুলকানি হয় তো চুলকাতে চুলকাতে খুব মজা লাগে, খুব টেস্ট লাগে। যতক্ষণ চুলকাবেন ততক্ষণ মজা। কিন্তু ঠিক তেমনি ভাবে আপনি লোকের গীবত করেন ততক্ষণটাই মজা। আর শুনেলেন, যারা গীবত করছেন তারা তার নেকি, আপনি আপনার নেকিকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এবং হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কিছু লোক তার কিছু লোক সমালোচনা করছেন। তো শুনতে পেলেন যে আমার ব্যাপারে এইগুলো গাহা হচ্ছে, তো কি করলেন? খারাপ কোনো ব্যবহার করলেন না, কিছু ফল নিয়ে গিয়ে বলছেন, লাও এই ফলগুলো তুমি খাও। কিসের ফল জি ভাই? কিসের ফল? এখানে তোমার দুলান হয়েছিল ওরা, ওই লেগে তো ফল নিয়েছি, খা। কারণটা কি? তুমি আমার গীবত করলে, আমার ব্যাপারে অপবাদ, নিন্দা, পরচর্চা করলে, আর আমি তোমাকে সম্মান জানাবো না, ফল দিয়ে তোমাকে আমি নিমন্ত্রণ করবো না। যে কেন? তুমি যে আমার দুর্নাম লাগাচ্ছ, অপবাদ দিচ্ছ, এগুলো গাইছো, তো এইগুলো তো আমার দ্বারা সম্ভব করি নাই। আর তুমি আমার এই যে মানে রটনা করলে আমার ব্যাপারে, তো সমস্ত নেকি, তোমার নেকিগুলো আমার কাছে ট্রান্সফার হয়েছে, তা আমারই তো ভালো, আর ভালো। এই জন্য বলি, যারা গীবত করবে তাদের উপরে লেগে লাভ নাই, আপনারই ভালো হবে। ভাই, আমি আপনাদেরকে বলছি আল্লাহর রাস্তে, খবরদার আপনি গীবত করবেন না। তবে 6 জায়গায় গীবত করা আছে, এটা বলতে গেলে আবার 1 ঘন্টা লাগবে, কারণ বুঝাতে গেলে হাদিস 1 ঘন্টা লাগবে। তো ইনশাআল্লাহ আমি এটা বলছি না। তবে মানুষ আবার বলবে যে ওখানে যায় যে ওটা কয়ে দেন নাকি, মনে মনে বলবো ওটা যদি জেনে ভালো হয়। কিন্তু না, বাঁচুন, গীবত, পরনিন্দা থেকে বাঁচুন। মা বোনেরা সবচাইতে মারাত্মক আমরা এই
গুনাহকে জর্জরিত সবচাইতে বেশি। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, আমাদের এলাকার মেয়ে ছেলে রাস্তার পাশে 4-5 মিলে বসে যাবে, বসে গিয়ে আসলে পালিয়ে গেল, পকেট ঘষে মারবে, মানে এমন ভাবে বলবে গীবত চর্চা ভালো শুরু হয়ে যায়। আমাদের এলাকার কথা বলছি, আপনার দিকার মেয়েরা ভালো গীবত করে না। তো গীবত খুবই মারাত্মক জিনিস। অতএব বলছি, যদি আপনি গীবত করেন এটা তো আপনার পছন্দ নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াত্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতা। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এটা পছন্দ করো? তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? ফাকারিহতুমুহু, না, তোমরা এটা অপছন্দ করবে, তোমরা তোমার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং অসীম দয়ালু। ভাই, আমি আমার আলোচনা লম্বা করছি না, আলোচক চলে এসেছেন। তো ইনশাআল্লাহ আমরা যে জয়জন আছি, ভাই জায়েন না শেষ আলোচক, শেষ বক্তা, তিনিও এসেছেন দূর থেকে আপনাদের সামনে কিছু বলবেন। তো যারা ধৈর্যের সঙ্গে আলোচনা শুনলেন, আমার লাস্ট মেসেজ থাকবে যে আপনারা আল্লাহর রাস্তে এই গীবত পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকুন। যেখানে গীবত হবে শুনবেন না, যেখানে হবে চলে যাবেন। কেউ যদি গীবত করে আপনার বাড়িতে আসে, ওই মহিলা বা ছেলে যে হোক, বাড়িতে প্রবেশ করতে দিবেন না, যান এখান থেকে, রিটার্ন যান। জি, অবশ্যই এগুলো আমাদেরকে বাঁচতে হবে। শেষে আমি ছেড়ে দেবো যখন 1 মিনিট বলি, সেটা হচ্ছে এটা মাদ্রাসা। আমি তার আগে গত বছর আমি এসেছিলাম, কিছু দান দিয়েছিলেন আমার হাতে। তো আমি 2-1 মিনিটের জন্য আপনাদের কাছে আমি চাইবো এই মাদ্রাসার জন্য। দেখেন, মাদ্রাসা আপনাদের অনুদানেই চলে। এই মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে, আপনারা দেন বলে এই মাদ্রাসাগুলো চলে। আর আপনারা যত দিবেন, যত দেখভাল করবেন, ততই মাদ্রাসা তত ভালো পর্যায়ে উঠবে। কিন্তু আমরা হয়ে গেছি আজকে আমরা দুনিয়াবিদার। আলেম ওলামা চাইতে গেলে আমরা নাক ছিটকাই, অনেক সময় মুখে ব্যাটিয়ে নিই। এইরকম আমাদের মানে নেচার হয়ে গেছে। অথচ আপনার ছেলে যদি অসুস্থ হয়, তাহলে আপনি আর কোনো দ্বিধাবোধ করেন না। ডাক্তার বলে দেয় 10,000, ডাক্তার বলে দেয় 20,000, আপনি দিতে আপত্তি করেন না। কিন্তু এই মাদ্রাসা, যেই মাদ্রাসা হচ্ছে একটা বাগান, যেখান থেকে আলেম ওলামা তৈরি হবে। আমি কোনো স্কুল থেকে তৈরি হইনি, আমি কোনো কলেজ থেকে তৈরি হইনি, আমি একজন মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা থেকে উঠে আমি এখানে আপনাদের সামনে আসতে পেরেছি। বাবার জন্য একজন ভাই আব্বা মায়ের জন্য 2,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। একজন ভাই 2,000 টাকা দিয়েছেন মা বাবার জন্য। রব্বুল আলামিন, শুনলাম মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ কবরে পাড়ি দিয়েছেন। আল্লাহ অন্ধকার কবর, রব্বুল আলামিন সেই মা বাবার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আমিন। আরেকজন ভাই 500 টাকা নানির জন্য। হ্যাঁ, আপনার তোমার 2 বোন মারা গেছে। দেখেন, একজন ভাই 2 বোন মারা গিয়েছে, 500 টাকা নানির জন্য 500 টাকা, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন তাদের পরিবারকে ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ এর বিনিময়ে আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো। আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার। তোমার আব্বা দাদাদের জন্য দিয়েছে 500 টাকা। হ্যাঁ, কি করো পড়াশোনা নাকি? মাশাআল্লাহ ভাই, পড়াশোনা করে আল্লাহ মাফ করুন। আর যাই হোক, তো দাদা দাদির
জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহা। আল্লাহ তোমাদেরকে কবুল করে নাও, যেহেতু সিদ্ধান্ত পূর্ণ করে দাও, আমিন। সম্মান ভাই দেন চটচট করে, আর কিছু দেন তো দিয়ে দেন, যে আপনারা ধীরস্থির ভাবে শুনবেন। মান নামে 1000 টাকা, জি মান নামে 1000 টাকা, মায়ের নামে এখানে 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। ভাই আর কেউ দিবেন? যদি দেন আমার হাতে দিতে পারেন, এক মিনিটের জন্য দেন, আল্লাহর রাস্তায় মাহরুম হবেন না ভাই। দেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি যা দিবেন আমি কোনো চাপ করবো না, কারণ আগে কালেকশন তো হয়েছে না, কালেকশন যথেষ্ট হয়েছে। শেষ ভালো, যার সব ভালো তার। আমি শেষ করে দিতে হবে। একটা রিকোয়েস্ট, একজন ভাই যিনি আমাকে রিসিভ করতে গেছিলেন কাটিহার, ও বলছে মাওলানা একটা গাজাল আপনার কাছে শুনবো, 10 মিনিট আমি বলিয়েন শুনবো। ও ভাইটা আসে না গেছে, তো ভাইটা আসে না গেছে নাই। আমি শেষ আবদার এই 10 মিনিটের আবেগভাবে বলে আমি শেষ করি। যদি এর মধ্যে কেউ দিতে চান তা আপনি দিয়ে দেন ভাই বাবজি, আল্লাহর রাস্তে। আমি এটা বলে শেষ করে দেবো, আর আবদার কোনো চাইবো না। যদি থাকেন তো দেন আল্লাহর রাস্তে। জি বলেন। আর একজন বাবজি 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যাই হোক আপনারা দেন আর বসুন। দিয়েছেন আমি ছোট্ট আবদারটা রাখছি, কারণ ভাই আমাকে রিসিভ করতে গিয়েছিল, তো আপনার খাতটা আমি এটা বলছি। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মা করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। শেষ করে দিই, আপনারা শুনলেন।